প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি ডিমের কারি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কী কী দিয়ে করছি। প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি, 3টে ডিম আমি নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। চুলাটা ধরে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। প্রথমে প্যানের মধ্যে একটু তেল দিয়ে আমি ডিমটা একটু ভাজি করে নেব। আমি সরষের তেলে করছি। ভাজি করে নিয়ে ফিরে আসছি তোমরা বন্ধুরা। আমি ডিম আর আলুটা ভাজি করে নিয়েছি। এইভাবে একটা আলু দিয়েছি বড়, এটা ভাজি করে নিয়েছি নুন হলুদ দিয়ে। খাবারটা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য একটু তেল, 1 চামচ, ছোট চামচের 1 চামচ। আর দিয়ে দিচ্ছি একটু বাটার। দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, একটা এলাচ আর একটু দারচিনি। আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপরে দুটো লঙ্কা, বন্ধুরা এখানে একটু হলুদের গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো নুন আর একটু জিরে পাউডার। আর এখন দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়া। পেঁয়াজটা কাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটা টমেটো। বন্ধুরা টমেটোটা কষানো হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা দিয়ে দিচ্ছি আমি টক দই। এর সাথে ডিম আর আলুটা একই সাথে এখন দিয়ে দিব। চাপা দিয়ে রেখে দেবো, আলুটা আর একটু সেদ্ধ হবে।
আলুটা আমি যদিও সেদ্ধ করে নিয়েছি, ভাজি ভাজি হয়েছে, আর একটু সেদ্ধ হবে। আমি এটা চুলার আঁচটা একদম লো হিটে রেখে কষিয়ে নিব আর একটু, আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ডিমের কারি করে দে। হ্যালো বন্ধুরা, দেখে নাও ডিমের কারিটা আমার হয়ে গেছে। খুবই অল্প মশলা দিয়ে আমি করেছি, চট জলদি এটা করা যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো। হ্যালো বন্ধুরা, দেখে নাও ডিমের কারিটা আমার হয়ে গেছে। খুবই অল্প মশলা দিয়ে আমি করেছি, চট জলদি এটা করা যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।